আমার কাছে মনে হয় ৩টা উইকেট একটু বেশি হয়ে গেছে, বা আমরা হয়তোবা যদি ওই উইকেটগুলো না হইতো তাহলে অবশ্যই আমরা 100 রান প্লাস লিডে থাকতাম। যেরকম স্টার্টটা করেছিল খুব ভালো দিকে ছিল, ভালো লাগতেছিল। আনফরচুনেট উনি আউট হয়ে যায়। তো ইনশাল্লাহ নেক্সট ইনিংস বা সামনে আরও খেলা আছে, অবশ্যই ভালো। না, তা তো অবশ্যই ইনিংসটা আর একটু বড় করা যেত। হ্যাঁ, আমরা একটা ভালো পজিশনে ছিলাম, বাট ওইখান থেকে একটু হয়তো আমরা একটু পিছিয়ে আসি। তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে, ইনশাল্লাহ হয়তো বা কালকের দিন আছে, তো ব্যাটসম্যান মিরাজও আছে। আশা করি একটা ভালো পার্টনারশিপ হলে ইনশাল্লাহ আমরা খুব আগে থাকবো। না, এটা অবশ্যই তো মানে রানের জন্যই তো খেলাটা। আমার সবসময় ইচ্ছা থাকে বড় রান করার, তো এখানেও ইচ্ছা ছিল যাতে চান্স আসে তো বড় একটা স্কোর করার। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যতটুকু মানে আমি টিমের জন্য দিতে পারি, তো আলহামদুলিল্লাহ। না, তেমন কোনো কিছু চেঞ্জ করিনি। তো আমরা আমাদের প্ল্যানেই ছিলাম। তো হয়তোবা অনেক দিন হয়তো ছিল না, বাট ইনশাল্লাহ সামনে যেরকম প্ল্যানে বা যেরকম আমরা ব্যাটিং করতেছি ইনশাল্লাহ আস্তে আস্তে ভালোর দিকে যাবো ইনশাল্লাহ। না, তা তো অবশ্যই উনি অনেক এক্সপিরিয়েন্স, অনেক সিনিয়র প্লেয়ার। ওনার মানে আমাদের তো দেখছি উনি সবসময় রান করে থাকেন। তো অবশ্যই আজকে যেরকম স্টার্টটা করেছিল খুব ভালো দিকে ছিল, ভালো লাগতেছিল। আনফরচুনেট উনি আউট হয়ে যায়। তো ইনশাল্লাহ নেক্সট ইনিংস বা সামনে আরও খেলা আছে, অবশ্যই ভালো। না, তা তো অবশ্যই হয়তো বা লেট, বাট সামনে তো আরও অবশ্যই টাইম আছে। ইনশাল্লাহ কামব্যাক করে ফেলবো ইনশাল্লাহ। না, এমন কোনো আক্ষেপ নাই। এখন তো অবশ্য আপনার এমনও গরম, তারপরে আপনার অবশ্যই ওয়ার্কিং ডে, হয়তো বা মানুষের জন্যই আসা হয় না। তো এমন কোনো নেই, আমি তো টিমের জন্য খেলছি বা দলের জন্য যতটুকু পারার আমি করছি, এতে কোনো আক্ষেপ নেই। না, তা তো অবশ্যই খেলা তো হয়তো বা দর্শকরা মাঠেও এসে দেখে, অনেকে টিভিতে দেখে, সব দিকে। তা তো অবশ্যই যারা দেখছে তাদেরকে মানে বড় ধন্যবাদ জানাই। না, এমন কোনো মানে চিন্তা নিয়ে মাঠে ব্যাটিং করি না। যতটুকু চেষ্টা করি যে বাউন্ডারি, অবশ্যই চান্স আসলে বাউন্ডারি মারার ট্রাই করি। তো কখন কিভাবে খেলতে হয় এটা মাঠে মানে বল যেরকম আসে বল ম্যারিট অনুযায়ী খেলি, এমন কোনো প্ল্যান নিয়ে মাঠে ব্যাটিং করা হয় না। না, লাস্ট কিছুদিন তো অনেকগুলো টেস্ট ম্যাচ ছিল বা ডিপিএলও খেলছি। তো আশা করি সামনে অনেক টেস্ট ম্যাচ আছে বা সামনে এই টিমেরও খেলা আছে, তো সামনে বিসিএলও আছে। তো আশা করি এখন যে সামনে আমাদের যে খেলা বা সামনে ইন্টারন্যাশনাল শিডিউল, তো অবশ্যই এখন এটা জিনিসটা কাভার হয়ে গেছে, যা আগে ছিল এখন এটা মোটামুটি কাভার হয়ে আসছে। না, তা তো অবশ্যই আরেকটু বেটার। আমরা তো ভালোর দিকে ছিলাম, তো হঠাৎ করে কলাপস হয়েছে। তো আরেকটু ভালো খেললে হয়তো বা ভালোর দিকে বা ভালো একটা স্কোর আমরা সেট করতে পারতাম। আর লেগ বিফোরেরটা যেটা হয়েছে ওটা হয়তো বা আমার কাছেও বা শান্তর কাছেও মনে হয়েছে এটা হিটিং, যার কারণে বাট আনফর্চুনেট আম্পায়ার্স কল। না, হোয়াইট বল রেড বল এটা কোনো ম্যাটার করে না, মানে স্কোর তো স্কোরই। তো যেখানে চেষ্টা করি খেলার, তো আপনার ইন্টারন্যাশনাল ম্যাচের আগে যদি ভালো রান করা যায় তো এটা অবশ্যই যে কোনো ম্যাচে হেল্প করে। তো এটাই চেষ্টা করছি রান করার। এখানে আমরা মোটামুটি যদি আমরা আর কিছু মানে আমার কিন্তু মিরাজ আর তাইজুল ভাই আছে, তো ওরা দুজনই ভালো ব্যাটিং করে। তো আশা করি ওদের থেকে যদি একটা ভালো পার্টনারশিপ হয় তো অবশ্যই ওইটা আমাদের মানে খুব ভালোর দিকে নিয়ে যাবে। তো কালকের দিনটা বলা যাচ্ছে না উইকেটটা কেমন হয়। তো অবশ্যই আমাদের বলাররা যদি ভালো বল করে তো খুব ভালো কামব্যাক করবো আমরা ইনশাল্লাহ। না, এখন পর্যন্ত গতকালকে আর আজকে আমার কাছে সেমই মনে হয়েছে। তো 3 দিনের দিন থেকে অবশ্য উইকেটে হয়তো বা হেল্প আসতে পারে বলারদের। তো আশা থাকবে যে ওইভাবেই আমাদের বলারদের প্ল্যান যদি হয় তো ভালো হবে ইনশাল্লাহ। না, ওপেনিং পেয়ার আলহামদুলিল্লাহ আমাদের ভালো দিকে ছিল। আর আমি তো মানে এরকম কিছু মনে হয়নি যে বিজয় ভাই স্ট্রাগল করতেছে। উনি খুব সুন্দর ব্যাটিং প্রথম দিকেই করতেছিল, তো সুন্দর ব্যাটে কানেক্ট করতেছিল। আনফর্চুনেট উনি আউট হয়ে গেছে। ইনশাল্লাহ এটা তো আর মানে আশা করি তো অবশ্যই আমাদের যে মানে মিরাজ আর তাইজুল ভাই আছে, তো অবশ্যই যদি ওরা ভালো একটা পার্টনারশিপ দেয়, যদি 100+ হয় তো আমাদের জন্য খুব ভালো হবে এটা। আমাদের মানে খেলা যেরকম আমরা মানে ভালোর দিকে ছিলাম, তো আমার কাছে মনে হয় 3টা উইকেট একটু বেশি হয়ে গেছে, বা আমরা হয়তো বা যদি ওই উইকেটগুলো না হইতো তাহলে অবশ্যই আমরা 100 রান প্লাস লিডে থাকতাম। তো আল্লাহ ভরসা, কালকে ইনশাল্লাহ দেখা যাবে কি হয়।